যা আমি এই সংক্ষিপ্ত মুহূর্তে হাইলাইট করতে চাই। সব মিলিয়ে আদম আলাইহিস সালামের গল্পে শত শত শিক্ষা রয়েছে, তবে আমি আশা করি আমি এই একটি শিক্ষার উপর কিছুটা সুবিচার করতে পারবো। আমি চাই আপনারা আজকে এটা নিয়ে যান, এবং সেটা হলো, যখন সে এই অন্য দুইটি জিনিস অস্বীকার করলো, সে জানতো যে যদি সে এই দুইটি জিনিস স্বীকার করে তবে তাকে স্বীকার করতে হবে যে মানুষ আসলে কতটা অবিশ্বাস্য। কিন্তু যদি সে শুধুমাত্র এক মাটি বা কাদা স্বীকার করে, তাহলে আদম আর ঘোড়ার মধ্যে পার্থক্য কি? আদম এবং একটি গরু এবং বানরের মধ্যে পার্থক্য কি? তারা খায়, সে খায়, তার আশ্রয় পায়, সে আশ্রয় পায়, তাদের বাচ্চা আছে, তারও বাচ্চা আছে। সে শুধু একটি বিবর্তিত প্রাণী। ওকে, সব ঠিক আছে, সে শুধু বড় দুইটি পায়ের উপর দাঁড়াতে পারে। এটা এমন কি বড় ব্যাপার? সে শুধুমাত্র একটি বিবর্তিত প্রজাতি, এর বেশি কিছু না, তার কাছে আর বেশি কিছু নেই। তাই শয়তান নিশ্চিতভাবেই ইচ্ছাকৃতভাবেই আমাদের অস্তিত্বের তিনটি